সাহিত্য জগতের কিছু প্রতিষ্ঠিত এবং অপ্রতিষ্ঠিত লেখকদের গল্প নিয়ে তৈরি আমাদের এই প্রচেষ্টা কথা কাহিনী। আজ আপনাদের জন্য মোহাম্মদ রকিবুল হাসিবের লেখা রহস্যময় আংটি। গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি স্বপ্নদীপ। শুরু হচ্ছে রহস্যময় আংটি। অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি শীত পড়েছে। রাত 11টা নাগাদ পড়ার টেবিলেই বসেছিলাম। শেষ পর্যন্ত প্রচণ্ড শীতের কাছে হার মানতে হলো। হাত পাগুলো বরফের মতো জমে আসছে, চোখ জোড়াও বুঝি ক্লান্ত হয়ে পড়েছে। তাড়াহুড়ো করে লেপের ভিতর ঢুকে পড়লাম। যেন ব্যাঙের মতো শীত নিদ্রার প্রস্তুতি। তন্দ্রাচ্ছন্ন চোখে ঘুম আসতে বেশি সময় লাগলো না। এর মধ্যেই কেউ একজন আমায় ডাকতে শুরু করলো। ডাকটা ক্রমেই স্পষ্ট হয়ে আসছে। ওঠো মাইকেল, ওঠো। হ্যাঁ, স্পষ্ট বুঝতে পারছি এটা একটা মেয়ে মানুষের কণ্ঠ। ওঠো মাইকেল, ওঠো। আমি ঠিক বুঝে উঠতে পারছি না কি করব। মেয়েটার কণ্ঠটা খুব মিষ্টি। ওঠো মাইক, আমি উইলিয়াম শেরি। উইলিয়াম শেরি? কে উইলিয়াম শেরি? আমি মেয়েটাকে দেখার জন্য অনেক কষ্ট করে চোখ খুললাম। সামনে দাঁড়িয়ে আছে মেয়েটা, ধবধবে সাদা একটা শাড়ি পরা, হাতে সাদা কাচের চুড়ি, নখে নেল পলিশ লাগানো, চেহারায় খানিকটা ফ্যাকাশে ফ্যাকাশে ভাব। ঠোঁটের কোমলতা হ্রাস পেয়েছে, সম্ভবত প্রচণ্ড শীতের কারণে। সব মিলিয়ে মেয়েটার সৌন্দর্য দেখার মতো। অবাক হয়ে দেখছিলাম মেয়েটাকে। কি হলো মাইকেল, আমায় চিনতে পারছো না? বেশ অবাক হলাম মেয়েটার কথা শুনে। কিছুটা ভয় পেলাম বলা যায়। কোন শেরি? আমি কোনো শেরিকে চিনি না। তাছাড়া তুমি আমার রুমের ভেতরে কিভাবে আসলে? তুমি নিশ্চয়ই আমাকে চিনবে মাইক। আমি তোমাকে সবকিছু বলার জন্যই এসেছি। না, আমি কাউকে চিনি না, আমার কেউ নেই। আমি জানি মাইকেল, তোমার কেউ নেই। তুমি জন্মের পর থেকে এই ফাদার উইলিয়ামসের আশ্রমেই আছো। তুমি এত কিছু জানলে কি করে? আর আমার ব্লকে বা কি করে এলে? সত্যি করে বলো, কে তুমি? আমি উইলিয়াম জনের একমাত্র কন্যা উইলিয়াম শেরি। মিথ্যে কথা। তারা 20 বছর আগে একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তুমি নিশ্চয়ই চুরি করতে এসেছ। না মাইক, তুমি আমাকে বিশ্বাস করো, আমি উইলিয়াম শেরি। আমাদের মেরে ফেলা হয়েছে, খুন করা হয়েছে। অ্যাক্সিডেন্টের ঘটনাগুলো সব বানোয়াট। আমি তোমাকে সবকিছু বলতে চাই মাইক। আমি বিশ্বাস করি না। আর আমার কাছেই বা কেন এসেছো তুমি? আমার শরীর বিন্দু বিন্দু ঘামতে শুরু করেছে। শেষ পর্যন্ত শেরির কথাগুলো বিশ্বাস করতে বাধ্য হলাম। শেরি আমাকে হাত ধরে বাইরে নিয়ে গেল। তারপর একে একে সব কিছু খুলে বলল। শেরির বাবা উইলিয়াম জন ছিলেন একজন সৎ ও পরিশ্রমী ব্যবসায়ী। বিবাহের 2 বছর পর শেরির জন্ম। তারপর থেকে কপাল খুলে যায় তাদের। ক্রমেই শহরের বড় সব ধনীদের একজন হয়ে যান উইলিয়াম জন। পক্ষান্তরে জনের ছোট ভাই উইলিয়াম জ্যাক ছিল একজন জুয়ারি ও মাতাল। ভাইয়ের উন্নতি দেখে হিংসায় ফেটে পড়ে সে। এক রাতে পরিকল্পনা মাফিক উইলিয়াম জন সহ তার স্ত্রী এবং শেরিকে সপরিবারে হত্যা করে লাশ গোপন করে অ্যাক্সিডেন্টের একটা নাটক সাজিয়ে দিল জ্যাক। এরপর থেকে বড় ভাই জনের পুরো সম্পত্তির উপর চেপে বসে সে। জন এই আশ্রমটি পূর্বেই উইল করে দেওয়ায় এটির উপর কোনো প্রভাব ফেলতে পারেনি জ্যাক। শেরির কাছে সবকিছু শুনে বেশ অবাক হলাম। কিন্তু এতে আমার কি করার আছে? শেরিকে প্রশ্ন করলাম। তুমি শুধু আমাকে সাহায্য করবে মাইক। কেবলমাত্র একজন নিষ্পাপ এতিমই পারে আমাকে সাহায্য করতে। তুমি শুধু আমার কথা মতো সমস্ত ঘটনা আর লাশ গোপন করার স্থান সহ অন্যান্য প্রমাণের কথাগুলো উল্লেখ করে স্থানীয় গোয়েন্দার কর্মকর্তা বরাবর একটা চিঠি লিখবে। কিন্তু আমার এসব করার ক্ষমতা নেই মাইক। আমাকে থামিয়ে দিল শেরি।
আমি একটা আত্মা মাত্র। ভয় পেও না মাইক, তুমি কেবল আমাকে সাহায্য করছো। তাছাড়া তুমি যে চিঠিটি লিখবে সেটা হবে বেনামি চিঠি। শেরির কথা মতো চিঠিটা লিখে ফেললাম। শেরি ওটা পোস্ট করার দায়িত্ব নিল। এদিকে সকালও প্রায় হয়ে এসেছে। শীতের রাত, কুয়াশায় চারিদিক ঢেকে আছে, কিন্তু আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে যাচ্ছে। তোমাকে অনেক ধন্যবাদ মাইক। 20 বছর পর আমাদের প্রতিশোধের পালা শেষ হতে যাচ্ছে। আমাদের আত্মা এবার শান্ত হবে, আর জ্যাক পাবে উপযুক্ত শিক্ষা। আমার বাম হাতটা ধরে নিজের ডান হাতের আঙুল থেকে একটা আংটি খুলে আমার আঙুলে পরিয়ে দিল শেরি। তুমি উইলিয়াম পরিবারকে ঋণী করেছো মাইক। তোমার জন্য ছোট্ট এই উপহার। আমি শুধু বিমুগ্ধ চোখে মেয়েটার সৌন্দর্য আর সরলতা অনুভব করছিলাম। আমার হাত থেকে চিঠিটা নিয়ে বাতাসে মিলিয়ে গেল শেরি। ঘণ্টার শব্দে আমার ঘুম ভাঙল। 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে প্রার্থনা কক্ষে হাজির হতে হবে। সময় মতো হাজির না হতে পারলে সেদিন আর সকালের নাস্তা দেওয়া হবে না। এটা আমাদের আশ্রমের নিয়ম। প্রতিদিন সকালে প্রার্থনার মধ্য দিয়ে দিনের শুরু। এই নিয়মেই বড় হয়েছি। তাড়াহুড়ো করে তৈরি হয়ে প্রার্থনা কক্ষে হাজির হলাম। শীতের দিনে এত সকালে উঠতে কিছুটা কষ্টই হয়। অন্যান্য দিনের মতো সারাদিন রুটিন মাফিক ব্যস্ততার সাথেই কেটে গেল। সন্ধ্যাবেলায় লাইব্রেরি গিয়ে সান্ধ্যকালীন খবরের কাগজটি হাতে নিয়ে 10,000 ভোল্টের শক খেলাম। খবরের কাগজের শিরোনামে ছাপা হয়েছে 20 বছর পর উইলিয়াম পরিবারের খুনের রহস্য উন্মোচন। আমার হাত পা কাঁপতে শুরু করেছে, তবুও পড়তে থাকলাম। উইলিয়াম পরিবারকে 20 বছর আগে তার ছোট ভাই জ্যাক হত্যা করে লাশ গোপন করে এবং যাবতীয় সম্পদের মালিক বনে যায়। আজ দুপুরে গোয়েন্দা বিভাগ এক উড়ো চিঠির ভিত্তিতে অভিযান চালিয়ে সকল প্রমাণাদি সহ জ্যাককে গ্রেফতার করে। জ্যাক তার কুকর্মের কথা স্বীকার করেছে। আমি আর বেশি পড়তে পারছিলাম না। চেয়ারে হেলান দিয়ে বসে পড়লাম। কাল রাত্রে এগুলোই আমি স্বপ্নে দেখেছি। কি অদ্ভুত ব্যাপার। হঠাৎ মনে পড়ল শেরির দেওয়া আংটিটার কথা। আমার বাম হাতের উপর চোখ পড়তেই দেখি সেই রিংটা এখনো আমার হাতেই আছে। কিছু বুঝে উঠতে পারছি না। সবকিছুই যেন স্বপ্ন, কিন্তু স্বপ্নই যদি হবে তবে শেরির দেওয়া এই আংটিটা আমার আঙুলে জ্বলজ্বল করছে কেন? আমি যেন বাস্তব আর অবাস্তবের মাঝামাঝি কোনো এক অতল গহ্বরে তলিয়ে যাচ্ছি। কথা কাহিনীতে আজ শুনলেন মোহাম্মদ রকিবুল হাসিবের লেখা রহস্যময় আংটি। শেরির চরিত্রে ঈশিতা সরকার। গল্প পাঠে গল্পের সূত্রধর আবহ সঙ্গীত, পর্ব পরিচালনা এবং মাইকেলের চরিত্রে আমি স্বপ্নদীপ। শেষ হলো রহস্যময় আংটি। আপনিও যদি গল্প লেখেন, আপনি কি চান আপনার লেখা গল্প পাঠ করা হোক আমাদের এই অনুষ্ঠানে? তবে আর দেরি কেন? আপনার লেখা গল্প পাঠিয়ে দিন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/miracle-entertainment কলকাতায়। আমাদের পছন্দ হলে সেই গল্প আমরা পাঠ করব আমাদের এই অনুষ্ঠানে। খুব শীঘ্রই আরও একটি সুন্দর গল্প নিয়ে হাজির হবে কথা কাহিনী।